আমার গীতা এই নদিয়া নগরী এই ডুমুর এটা কি ডুমুর দাঁড়ি এই ডুমুর দাঁড়ি গ্রামে নববৃন্দাবনী গৌরীটা এসেছে ওই নদিয়া নগরীতে কি আনন্দ হলো আমার গৌরী আর নিতাই আর বিলম্ব नहीं প্রয়োজন বুঝছিস হ্যাঁ তবে মতিকা বাড়িতে যাব সঙ্গে কি নেব কেন যদি তুমি পছন্দ সাজিয়ে নিয়ে চলে যাব কোথায় রয়েছে ওই যে জ্যোতির বাড়িতে চলে গেছে ও শাশুড়ি সাথে সবাই রেডি রয়েছে কি জানিস তো ও রাধে ও রাধে
বলো আর বেশি না এই যে ওইটুকু নালাটা পার হবো পারে চলে যাবো কেন কেন রে আমার হাত ধরতে যেতে ঢুকু 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 আরে কতখানি জল হবে ওই কত হবে বলো তো আচ্ছা দিদি আরে কতখানি জল হবে গো এক হাঁটু তো আর তো নিবি ওই এক হাঁটু জলে না একটা ছোট জিনিস থাকে ওটা কি ও মাসি দেখো হাঁটু চালি আরে দেখো কুটি চাচরি করে চালি অসতি ও যেন বলি নুছা ও কাজা যতই খোলাও ও বেশি নারী আবার ধরা কলস আওয়াজ করে সবাই সখীরা রয়েছে এটা পাশেও সখীরা রয়েছে সবাই সখীরা আমরা সবাই সখীরা কাপড় তুলিতে যাবি সখীরা থাকলে কি করবো বলো না না আরে তুই আমার হাত ধরবি ও আমার হাত ধরবে যত একটু জল মারবে একটু তুলে ফেলবো কি কেউ তো দেখতে না তুই পারবে একটু তুলে ফেলবো তুলতে 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 হ্যাঁ লজ্জা সরম ছেড়ে দিয়ে কাপড় তুলো হাঁটুর করে
বলে লাল লজ্জা একাকি থাকা হচ্ছে আসা মথুরা বাজারে যেতে না লাল লজ্জা ছিনা ভয় ছি 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 রে বলেছি ছি 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 রে বলেছি ছি 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 রে বলেছি আরে রাজা কালা ছেড়ে দিও জানা যাবে বাবা রাজা কালা ছেড়ে দিও জানা যাবে বাবা ছি 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 রে বলেছি ছি 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 রে বলেছি ছি 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 রে বলেছি কত কষ্ট করি খেয়াল করি চাকরি করি শাশুড়ি ননদিনের কাছ থেকে নববধূকে বাজারে নিয়ে যাবে আর এখন বলছি কাপড় তুলে বাজারে নিয়ে যাবে বলি তুমি তোমার থাকো আমি সখীরে চললাম ওই গরমে না চটকে 40 হয়ে যাবে ওই সাথে যেতে যেতে কিছু বলবি চলো মোরা হেরে দূরে মোরা হেরে দূরে সবে যাই মোরা হেরে গরম পড়েছে মাথা পুরো ঠিক আছে বলো তো যে গরম পড়েছে মাথা রাত ঘিগুলো সব আউটিয়ে সব এইটা বলছি খেতে ঘন্টাও চটকে 40 একটু দাঁড়িয়ে না আজকে শেষ আমি কি কোথায় বসবি যাও তো তুই তো হও দাদা ভাই পাশে তুমি সব বলো দাদা কেন রে আমি এখানে বসবি আমি এখানে বসবো তুই এখানে বসবি এইটা রোদ না কি ওই এখানে বস আমি এখানে বসবো এখানে তো তাহলে এখানে বস আচ্ছা তুই বসে এই স্যারের কাছে মুখ জুড়ানো অসম্ভব কেননা এক কথা বলে 7 কথা বলবে ওরাবে তুমি কথা বলবে আমি না তোমার জায়গায় বসবো আমার জায়গায় না রে না আমার জায়গায় বসলে না তো বেচাকে না হবে তাহলে কি জানিস তো আমি যে জায়গা বলবো না তো খুব ভালো হবে কি জানিস কোথায় ওই যে ওদিকে বকুল তোলাকে সাজাচ্ছে না আচ্ছা বকুল গাছের বীজে ও চলে গেছে ঠিক আছে আর আমি তুই বসে বললি তাই হবে একটা কথা কি জানিস তো বলো বাজারে এসেছি কাপড়টা খুলে ফেলবি আচ্ছা কাপড়টা খুলে এসে বিছিয়ে দিবি এসে বিছিয়ে দিবি ছি ছি লজ্জা হ্যাঁ বললো দেখি আরে কাপড়ে আচ্ছা ঠিক আছে বাবা এই বকুলটারে বসি এক মনে যদি দুধ বিক্রি করব এক মনে আচ্ছা কত করে বিক্রি করবি বল কত দিয়ে করব সেটা এক মন দধি রয়েছে এক মন দধির দাম কত জানিস তো কত 1 লক্ষ আচ্ছা 1 লক্ষ দামে বৃন্দাবন মথুরা বাজারে বেচাকেনা করি ঠিক আছে আর ততক্ষণে আমি ওই বাজারটা একটু পরিদর্শন করে আসি সেটা তুমি যাবে কিন্তু যাওয়ার আগে আমার প্রাণ গোবিন্দ কি তুমি সঙ্গে করে নিয়ে আসছি তাই তুমি নাকি আমি বলো আমি কথাটা কথা দিলাম আমি কথা দিলাম কথা দিলাম আমি কথা দিলাম তুমি আমি
চলো চলো আজ এক মন্দির এক প্রাণী এক লক্ষ্য করি আজ আমরা দধি দুগ্ধ বিক্রি করি বাজিরে বাঁশুরি বাজিরে বাঁশুরি বাজিরে বাঁশুরি
হবে না সময় যখন আর কিছুতে তোমাদের কথা ভেবে মন বসে না রাধা রানী চরণের ঠেকাই মাঝি মাঝি বলতে কখনই মেলা দিতে বসেছে আর তোদের কিছু বেঁচে কেনা হয়েছে হরে কৃষ্ণ শিবাজ্যোতি বাবু বাড়ি দাড়ি কাপড় উনি পুরো ও অল্প কিছু থেকে গেছে ওগুলো থাক আমাদের রাধে কোথায় রাধে এখন তো কি মনের আনন্দ নেই বাবা না না মনের আনন্দ নেই মনে দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা আর কি যন্ত্রণা জানো বুড়িমা বলবো নাকি তাহারি মধ্যে বাজার থেকে যে বাড়ি ফিরে যাবো না ওই যেতে যেতে না তোমাকে আমার সুখী বলতে চাই ওই রাধা রানী তোমার রাধা রানী প্রেমে দিবানি अरे जल के ले जो लाल दिखा ओई जे गिरी जो बोला ना ओई ना गिरी जो बोला ओई राधा रानी अरे राधा रानी ससुरे सब आइसक्रीम खाने व्यस्त আমার যে কি দুঃখ জ্বালা একটু ওই রাধা রানীর মনে ভালো ওই কালার প্রেমে হই No.
কেন বাড়ি বাড়ি বাজাই বলো তো? এটাই বুঝতে পারি না। আরে দেখা পাচ্ছে না বলেই বাজাচ্ছে। তাই তো এসেছিল বলছি কি জানো? শিশিরে বারে 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 তুমি আর দেখো তাই নাকি রে? ওই কালা প্রেমে আমি বুঝলাম। বাবা রে বুঝে পেরেছিস আর তোদের সঙ্গে একটু রাতারাতি করতে কি হবে আমি বলছি কি জানিস তো এর যমুনাতে তেল পরিপূর্ণ হয়ে গেছে কতখানি জল রয়েছে কতখানি কি রয়েছে সাঁতার দিয়ে চলছে তাই নাকি রে ও বাবাসী আমার তুমি নামটা বলো না
ও ললিতে রে কাছে কোথায় গেল বলতো তুমি এসে কি ঢুকে আসলে নাকি ও ললিতে ও রাজে আমি কি বলছি জানিস তো ললিতা যমুনা জলে নামতে পারবে না তুমি নামে তোকে একটা ট্যাক্সি দিয়ে দিতে জানে চলে যা না নামতে হবে না উপায় রয়েছে কি উপায় রয়েছে রে যমুনায় যখন জল বাড়ে না তরি কান্ডারি থাকে আর তরি যখন থাকি ওই নাবিক মনি থাকে অবশ্যই থাকে আর নাবিককে ডাকতে হয় তাই তো বুড়িমা ডাকাডাকি করতে হবে না আজকে ওদেরকে একটু খোঁজাখুঁজি করবো খুঁজে খুঁজে এই গ্রামে কোনোদিন নাবিকে খোঁজে শুধু ডাকো আচ্ছা নাবিকে কি এখানে খুঁজে থাকো কোনোদিন খুঁজে খুঁজতে হবে তো এই জবর করে জানা বুড়িমা ও করে মা নাবিক কোথায় খুঁজে দেখো না আরে দেখতে পেলে আমায় বলো তুমি ডাকো না আমি ডাকবো না এত চোখে চোখে সখিয়া থাকতি বুড়ি যদি ডাকে না ওই বুড়া মাঝি আসছে ও মাঝি কাছে এসে না ও মাঝি দূরে থেকো না ওই তরিতে পারে যাবো আমাদের এই সখিরা কেউ সাঁতারে জানে না তুমি নাবিককে ভালো করে চুরি চুরি বাংলা দিয়ে ভক্তি করে যাও তুমি যেমন নাবিক
নাবি মনে লুকিয়ে গেছে। লুকিয়ে গেছে? ওই নাবি শোনো শোনো গো শোনো। আসবে না? এত ভালোবেসে ডাক দিল, নাবিকের সারা পাচ্ছি না। তারপরে না তুই এটা দেখে ফেলছো। হ্যাঁ দেখো আরে ডাক ডাক। ওই নাবিকটা না বড়ই নিঠুর, আমাদের কথা শুনতে পাচ্ছি না জানো। দেখি বলছি জানো বুড়িমা, এক মরি এক প্রাণী এক লক্ষ্য করি, আজ একটু নাবিক মনকে ডাকতে হবে। সোনা বন্ধু আমার সোনা বন্ধু বৈশা আছি ওই নদীর পাড়ে, তাই তো ডাকি সোনা বন্ধু নদীর পাড়ে। সোনা বন্ধু সোনা বন্ধু আমার সোনা বন্ধু বৈশা আছে নদীর পাড়ে, সোনা বন্ধু নদীর পাড়ে। সোনা বন্ধু আমার সোনা বন্ধু আমার সোনা বন্ধু আছে নদীর পাড়ে, সোনা বন্ধু নদীর পাড়ে। তুমি কান্ডারি হও আমার নায়ে, তুমি কান্ডারি হও আমার নায়ে, নদী জমাই করে ভরানাকে ঝড় উঠেছে তাই কাপে ধরি, ভরানাকে ঝড় উঠেছে তাই কাপে ধরি। Oh
Michael
তোমাদেরকে দেখে মনে হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছি না মনে হচ্ছে না আমার মনে হচ্ছে আপনার কি হচ্ছে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছে আগে আগে বলছি যে হ্যাঁ আমরা দেখছিলাম নাবিকগণকে আচ্ছা কিন্তু তুমি কে গো কিন্তু আমার যেটা মনে হলো সেটা যে তোমাকে শুনতে হবে গো আগে আমার কথাটা শোনো তারপর তোমার কথা আমি শুনবো আচ্ছা আমি তোমাদের ডাক শুনে এসেছি তোমরা কাকে ডাকছিলে আমরা নাবিকগণকে বিপদে পড়েছো তো তোমাদের কাছে যে এসে তাকে কি নাবিক বলে মানতে কষ্ট হচ্ছে তোমাকে না নাবিক বলে না একদমই মনে হচ্ছে তাহলে আমি তোমাদের কাছে না থাকলেই ভালো হবে আসি তাহলে সেটা বলিনি আরে সেটা আমি বলি কে গো আজ এলো স্বামী এই ব্রাহ্মণ আমার মনটা বসে বলি যমুনার ঘাটে বলি কে গো এলে বলি যমুনার ঘাটে যমুনার ঘাটে আচ্ছা হাতে কি থাকে হাতে একটা তেল থাকে মাথায় যে এই যে মানে চুল রয়েছে বললাম গলায় যে মালা রয়েছে না ওই মালাতেই জানা কেন বাড়ি দিয়েছি আর ওই মালাতেই জানা কেন বাড়ি দিয়েছি
এরা কি বলছে তুমি কে হে রে? আমি বলি আমাকে জিজ্ঞেস করছো? হ্যাঁ গো। আরে আমি তো তোমাদের বাবা। এ বাবা না, এ বাবা না হলে ভাতা। হ্যাঁ বাবা মাথা গরম নাকি? এই যে বাবা, বাবা পরম পতি হয় না কেন? যখন আপনি বিয়ের পিড়িতে বসছিলেন ব্রাহ্মণ ঠাকুর কুশল জল নিয়ে কি বলেছিল? ওম গোবিন্দায় নমো নমঃ। তাহলে আপনি কার সাথে আগে বিয়ে হয়েছে? ব্যাপারটা বসে নিনি। গোবিন্দ হলে সব নারীর পরম পতি, বাবাটা পরে বিপদে পড়লে বাবা, তার আগে বাবা বলা হয় না। আমাকে বাবা না বাবা? এখন প্রথমে আমাকে ভাতাস না, ভাতাস না, স্বামী বলে ভাবতে পারো। স্বামী স্বামী বলবো না বাবা? হ্যাঁ বলো। তোমার সাথে আমার সাথে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কি মিলটা আছে একটু বলো। হ্যাঁ বলো। আমি তোমার কে হই, তুমি আমার কে হও, আমি তোমার কে হই, সত্যি সত্যি আমাদের মধ্যে একটা যেন কিছু একটা রয়েছে। ঠিক করে বলতে পারলে না। হ্যাঁ, তুমি আমার কে, আমি তোমার কে, কেউ জানে না সে যেন রয়েছে পরিচয়। তোমাকে দেখে না আমি এটা নয়, তোমরা যে যার মধ্যে যে যার কথা বললে হবে না। আমি তোমাদের জিজ্ঞেস করছিলাম তোমরা কে, কিন্তু তোমরা উত্তর না দিলে। আমরা ব্রজের ব্রজাঙ্গনা গো। ব্রজের ব্রজাঙ্গনা শুনতে পেয়েছো? ব্রজের ব্রজাঙ্গনা। তা আমাকে এখানে তোমরা কেন ডেকেছো? কেন রেখেছি জানো তো? বলো। আমরা একুল থেকে অকুলে যাবো, আমাদেরকে করে দাও। একুল ছেড়ে অকুলে যাবে? হ্যাঁ, কি কুল ছাড়া নেই গো বাবা এরা। একটা কুল এদের ভালো লাগেনি, আবার একটা কুল ধরবে। কি অবস্থা দেখেছেন? আমাদেরকে একটু তাড়াতাড়ি করে দাও। এই বাবা, কেন যে কুলে আসো ওই কুলে নাকি ভালো লাগছে না? না, হয় স্বামীর কুল, না হয় শ্বশুরের কুল, না হলে বাবার কুল। এই তো এই কোনোটা কুলে এদের ভালো লাগছে না, আবার অকুলে যাবে। অকুলে গেলে তলিয়ে যাবে। তলিয়ে যাবো না। হ্যাঁ যাবো না। পারে যাবে তো? হ্যাঁ। কিন্তু পারে যদি যেতে হয় তোমাদেরকে আমাকে কিছু দিতে হবে। কি দিতে হবে? সেটা আমি বলবো। বলো। যদি পারে যেতে হয় তোমাদের সবাইকে পরিচয় এক এক করে দিতে হবে। পরিচয়? হ্যাঁ। পরিচয় আমার কাজ কি আছে? আয় দেখো, বলি কোথা হতে, বলি কোথা হতে আসলে গো তোমরা, কোথায় তোমার ঘর? কিসের অবসর গো তোমার, কখের উপর? কিসের অবসর গো তোমার, কখের উপর?
চলে যাব। কি দিয়ে চলে যাবো? ওই পরিচয়। তাই নাকি? কার পরিচয় দেবে বলো? কার নেওয়ার ইচ্ছে হয়েছে বলে আমি সবার চেয়েছি। সবার পরিচয় দেবে? সবারটাই নেবো। ওই মাসি কার পরিচয় আগে দেবে বলো? হ্যাঁ তোমার পরিচয়টা আগে দিয়ে দাও। আচ্ছা বলছি, হ্যালো ওই যে বিশাখা চম্পালতা চম্পকলতা। চম্পকলতা। আচ্ছা হয়ে গেল। হয়ে গেল। আমি কে বলো তো? আমাদের মাসি। এটা তোমার কোনটা? হ্যাঁ বিষ খাওয়ানো বিশাখা। আসলে বুড়ি বাঁকা, তার কথাগুলো বাঁকা। সাদা মনে কাদা নেই, পেঁচের কোনো শেষ নাই, বুঝতে পারছো? এবারে বিশাখা বললে কষ্ট, যদি নাম ধরে থাকে যেন বিষ খাওয়াটা বানাচ্ছে। আচ্ছা তাহলে তার নাম আমার পিছনে ঘুরঘুর করে কারণটা বুঝতে পারি না, কি করে দিচ্ছি নাকি? তাহলে এদের সবার নাম চম্পকলতা, বিশাখা, সুদেবী, সুচিত্রা সব না হয় শুনলাম। আর একটা কে জানো তো? ফুটফুটে সখী। ও বাবা ললিতা। কি? ললিতা। কি জানো তো? বড়ি ও বুড়ি বুড়ি ও বুড়ি দশটি যে লেগে আছে। ভালো লাগছে তোমার? কি? আমি যে তোমার কথাটা বলতে ভালো লাগছে। আরে কি করবো? বুবু 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 বুবু। বাবা আমার ভালোবাসা অনেক কিছু নাম দিয়ে শুনছি। দাও এর আবার কি নাম? বুবু 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 দাও। এ বাবার জন্য আমি শুনিনি বাবা। হ্যাঁ এ আমার আদরের নাম। না খাঁজি পেছি কচি নুড়ি কত রকম নাম হয়। আমি তো বুড়ি হয়েছি, আমাকে যা হয়ে গেল তোমাকে হয়ে গেল। আমার নাম কি জানো তো? মাসি বলতে পারছে না। আচ্ছা মাসির উপরে রাগটা আমার উপরে দেখাচ্ছ না? মাসি বলতে পারছে না, মাসিকে রাগো। আমার নাম ললিতা ললিতা ললিতা। এই জন্য এর মা তাকিলে আমার মনে বড় ব্যথা। তাই না কিন্তু পুরা অভিবাসটা যন্ত্রণা করতে মেয়ে মানুষ আমার বুকে হাত দিচ্ছ। আমি বরং তোমার হাত দিতে পারি, তুমি আমার হাত দেবে কেন তোমার টিকিটটা নষ্ট হয়ে গেছে? নারীদের থাকে আর তোমাদের নষ্ট হবে, হ্যাঁ? আমারও তো হবে হবে। তোমার হবে না, আমাদের হয়ে যাবে। কি এমন জিনিস আছে হারিয়ে যাবে? বাবা বাবা কি জিনিস তাহলে ওর নাম হলো ললিতা। তোমার নামটা কি বলো? আমার নামটা কি জানো তো? বিশাখাকে চিনলু, বিশাখে চিনলু, আমাকে চিনলু না। আমি চিনিয়ে নি বলে চিনিয়ে দিলেই তো চিনবো, তাই নাকি? ললিতাকে চিনলু, বিশাখে চিনলু। আসলে এটা নারীদের কি স্বভাব নাকি বলুন তো? আমি বুঝতে পারছি এত লোকের পরিচয় দেন, মানে আমি তো বুড়ি হয়েছি, এই জন্য আমার কোনো প্রয়োজন নেই। পুরুষ মানুষ দেখলে হ্যাঁ এদিকে মনের ভিতরে একটা বিরাট ব্যাপার হয়, কিন্তু মনের উপরে আমার মতো সত্যি নারী কেউ নেই, কিন্তু ভিতরে ভিতরে জয়া বুঝা শেষ হয়ে যায়। নামটা আগে বলো। আমার নাম কে জানো তো? আরে না জানি না। আমি আছি বড়াই মাসি গো। বাবা বাবা বড়াই। তোমার নাম? বড়াই। হ্যাঁ গো। হ্যাঁ তুমি আমায় চিনতে পারছো না? না গো, কেন চিনতে পারবো জানো? আমি কোনোদিন দেখিনি না তোমাকে, প্রথম দেখেছি।
লাঠি কোথায় পেলে? আমি ছাড়িয়ে দিয়ে পালিয়েছি ওখানে ঘুরিয়ে আনেনি। আমি তো অন্য দিকে দেখেছি, আমি দিল কি আমার সখীরা নাই ভেবেছে পুরীর দলে যদি আপনারা নাম লেখান আপনাদের 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দেবো আমি না থাকলে 14 গোষ্ঠীর কোনো কাজে লাগবে। হ্যাঁ আমি না থাকলে ভেবেছে নাকি? তার জন্য কে? তার জন্য আমি না, আমার জন্য সে। বুঝতে পেরেছি? আচ্ছা তাহলে হলো তোমার নামটা কি? বড়াই মাসি। বড়াই মাসি। এইবার বলো, এইবার বলো ওই সখীটার আমার ইচ্ছে করছে ওই সখীর নামটা জানতে, আমি নামটা জানবই জানবো। তোমার নামটা কি বলো, তোমার নামটা কি বলো, তোমার নামটা কি বলো, তোমার নামটা কি तो बाबा हरि नाम जाना गाय ना जाना हरि नाम श्रवण करे ना
যারা যাদের পাড়াতে হরিনাম হয় না তারা কি জানবে যে হরিনামে কি রস আছে? কি গো মা? সন্দেশ যদি কি জিনিস, সন্দেশটা না খেলে তার স্বাদ কি বোঝা যাবে? এখানে মহাজন বললেন হরিনামে যে জেনেছে সেই জেনেছে একমাত্র, অন্যের যেন বলা না। হরিনামে কি আনন্দ, ও নামে ডুবলে আনন্দ আছে, আনন্দ যদি আছে এই আনন্দটাকে আরো আনন্দ মুখর করতে হলে এখানে নব বৃন্দাবন ধাম হরিনামের মেলা বসাতে হবে। হরিনামের মেলা কোথায় বসেছিল? যে বেনাপুলের জঙ্গলে হরিদাস বাবাজি হরিবোল 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 বলতে বলতে না আমি শুনতে পাইনি, আমার তো মাইকে সকল শুনে তোমারটা তো মানে কাকে কাকে রং দেওয়া হবে শুধু আলোচনা হবে নাকি? তো আমি কই যে তুমি শুনো, তুমি করো আমি শুনবো, তাহলে বেকার কয়কে লাভ কি হবে বলো? যে বলো টাকা যদি নেই কেউ শুনে তাহলে বলে লাভ বলে আমার গুলোকে কইলে যাবে নাকি? যারে যারে গুলো বলবে সামনে একবার চাবি পড়ে গেছে না, চাবি যদি কারো ভাই বলো জয় গৌর অভিমানন্দ হরিবল, জয় গৌর অভিমানন্দ হরিবল। আরে বাবা কথা বলি শোনো, কৃষ্ণ গোবিন্দ ছাড়া পড়াশোনাও যদি হচ্ছে না, মাস্টার মশাই শিক্ষক যত শিক্ষা দেয় গোবিন্দের কৃপা ছাড়া শিক্ষায় উন্নতি হবে না। সবাই তো পড়তে যায়, সবাই কি ফার্স্ট হয়? হ্যাঁ মাস্টার কি বেটে ঢুকিয়ে দেয় পেটের মধ্যে, তারপর যদি কারো কৃপা থাকে তখনই এখানে গোবিন্দ ছাড়া কোনো কিছু নাই। হিন্দু সনাতন ধর্মী হচ্ছে আমরা বাঙালি, ভগবান বিশ্বাসী হতে হবে, হয়েছে বোঝা গেল? কি বোঝা গেছে? ভগবান বিশ্বাসী, ভগবানকে রাখতে হবে, ভগবান ছাড়া কিছু হয়? আমরা বিপদে বলতে ভগবানকে রাখি তো, আনন্দ থাকলে ভগবানের কথা মনে থাকে। আনন্দের সময় যদি ভগবানকে রাখো ভগবান তখনই জানবে যে হরি নামে কি আনন্দ, নামে ডুবলে জানা যায়। হরিবল 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 1 2 3 4 ভুলে যাবে
ছিল গৌর আর নিতাই, সেই সাথে ডুবেছিল পাপি জগাই মাথায়। জগাই মাথায় পাপি ছিল সবাই জানি, আমরা জানি। ওরা কি সেবা করত? মদ খেত, সুরা পান করত, আর সবসময় গোবিন্দের আমার গৌর হরিকে গোবিন্দের নাম সহ্য করতো না, তাদেরকে তাচ্ছিল্য করতো না। হ্যাঁ, কিন্তু শেষে কি হলো? সে মদ পান ছাড়া জল কোনোদিন খেত না, সবসময় মদ খেত, তাই না? জগাই মাথায় সবসময় মদ খেত, জল খেত না। গৌরাঙ্গের এই কৃষ্ণ নামকে সে সহ্য করতো না, তাচ্ছিল্য করতো। অবশেষে কি হলো? সেই হরি নামে উদ্ধার হলো। ও নামে ডুবেছিল এখানে এটা ডুমুরদাড়ি তো, এখানে যে হরিনামের মেলা বসেছে এটা সবাইকে জানাতে হবে। তো কি করে জানাবে? বেনাপুলের জঙ্গলে হরিদাস বাবাজি হরিনামের মেলা বসেছিল, কিসের জন্য? তা কি কোনো গয়না গাটিনা দোকান দোকান এসেছিল নাকি? শুধু হরিবোল হরিবোল বলতে বলতে হরিনামের মেলা। তো আমরা যতজন এখানে উপস্থিত হয়েছি সবাই যদি উচ্চেশ্বরে হরিধ্বনি দেই, এই হরিধ্বনি কত দূর ভেসে যাবে? যারা শুনবে সবাই জানবে ডুমুরদাড়িতে বসন্ত উৎসবে দোল পূর্ণিমাতে হরিনামে মেলা বসেছে। হবে তো সবাই বলা জয় জয় নিতাই গুরু গৌরানন্দ। হরে কৃষ্ণ। আমি এক কথা বলেছি, আনন্দ করো, রং খেলো। আমাদের পরের প্যান্ডেলে আবার গান আছে এই সন্ধ্যাবেলা। আপনারা যদি এরকম যদি রং আমাদের দিকে ছড়াছড়ি করে, দেখুন যন্ত্র আছে, ইলেকট্রিক জিনিস কত টাকা ঘুরে যাচ্ছে। হরি বলে বাহু তুলে, সবাই হরি বলে বাহু তুলে, হরি নামে আচ্ছা সবাই মিলে গাড়িটাকে বের হতে দেন। এই আচ্ছা আমি এদের পরিচয় চেয়েছিলাম, দিয়েছে ওরা, এরা দিয়েছে, এরা দিয়েছে, তারা দিয়েছে। এই সেটিটার নাম বলেছে, বলেছে? সত্যি কথা বলুন তো, তাহলে বলে ছেড়ে দেবো? একদম ছাড়া যাবে না, দরকার হলে ভালো জলে, না হলে পচা জলে ডোবাবো। রাধে রাধে হরি বল। ও মা, রাধে 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 রাধে, ভগবান মঙ্গল করবেন। তো মাগো, রাধা কৃষ্ণ বলতে বুঝাচ্ছেন আপনাদের কাছে সেজেছি, এ আমার জীবনেরও সত্যি সত্যি রাধারানী। কিছু বুঝতে পারলেন তো? আমার জীবনের রাধারানী। আমরা গোবিন্দের কাছে এটাই কামনা করে এসেছি যে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ও যেন আমার রাধারানী, আমি ওর কৃষ্ণ হয়ে থাকতে পারি। আমাদের মধ্যে কোনো প্রাচীল যেন না ওঠে, যদিও প্রাচীল ওঠে ও প্রাচীলটাকে আমরা দুজনে ভেঙে আবার একত্র হবো। তাই গৌরানন্দে এইবার নামটা তো হবে নাকি? আমি তো জানি, আমি যেগুলো গাইছি না ভালো তো, তাহলে আবার ভালো করে মানে সেটা কি দেখো, কৃষ্ণ উচ্চারণে অমৃতবাণী উচ্চারণ হয়। ওর ভালো মন্দ বিচার করার অধিকার আমার নাই। কৃষ্ণ, শুধু কৃষ্ণ বললে অমৃতবাণী উচ্চারণ হয়। এবার নামটা বলো। নাম হলো শ্রীমতী দেবময়ী রাধারানী। রাধারানী ওই না যাবতীয় ঘর মনির অমরে রাজার নন্দিনী। রাজার নন্দিনী? আরে মথুরা বাজারে মোরা করিবে চাকরি। যাবতীয় ঘর মনির রাজার নন্দিনী। যাবতীয় ঘর
ভালো করে শুনো, এই সখীর নামটা যেন কি বললো? রানী। কি বললো? জোরে বলুন, আমি শুনতে পাইনি। নামটা কি রাধা? সত্যি সত্যি রাধা তো? সত্যি সত্যি রাধা তো? একটু তোলো, একটু একটু। রাধা তো? রাধে রাধে তুহি মেরি জান হে রাধা। রাধা নামে অনুধ্বনি, কৃষ্ণ নামে সংশোধনী। রাধা নামে অনুধ্বনি, সবার অনুধ্বনি। তুহি মেরি প্রাণ হে রাধা, राधा बिना मैंने नहीं जिया, तेरे लिए आधा शुभ शाम कहूँ, तुम जब सीता मैं तो राम बांधूंगी। राधा 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 তোমাদের ঘরে যে স্বামীটা আমাকে ছেড়ে আসি তাইছে কি ইচ্ছা করেনি? বাবা বাবা কি মন খারাপ লাগে না তো। আমার সন্ধ্যা হয়ে গেলে আবার কাই কুটি বউ বুঝাই বুঝা রইবে, আবার কুইতে কইলে আমার আবার কান হয়ে এর স্বামী আবার পাগলা। হ্যাঁ, এর স্বামী আবার পাগলা।
সব সময় গেজা ভাঙ খাই রেখে দিব যাবে ভাইয়ের স্থায়ী ফাউস মাকে এর স্বামী মানে সত্যি পাগলা এই জন্য ওকে আগে করে দেওয়াটা ভালো বল হ্যাঁ আমাদেরকে পার করে দাও করে দেবো না পরিচয়টা তো পেয়ে গেলাম এর পরেরটা দিয়ে দাও তোমাদেরকে পার করে দিচ্ছি আমি কি দেব আর কি দেব বাড়ি যেতে হলে কি দিতে হয় জানো না আচ্ছা বাড়ি দিতে হলে কি দিতে হবে করি কি করি ওগা আমার মা আমার সাথে আছে আমার কাছে মুত করি আমার জীবিকা নেই মা সাথে আছে আমার কাছে মুত করি মুত করি কি করি ভালো করে আবার মুত করি এ কি করি করছে শুনছো কি খুব ভালো করে বুঝছো তোমার ঘরে একটা চুয়া পড়া রয়েছে আমার ঘরে কি করিটা আছে জানো মুত করি কি হবে এ তার কেটে গেছে হবে হয়তো সেই হলো আরে বাবা এ করিটা সে করি না করি মুখ করি খেসারি করি এগুলো কি করি বলে না কলাই বলে কলাই বলে কলাই তাই এ পাগলার সাথে রয়েছে এও পাগলি হয়েছে ও না রিয়া আমি করি যাই তো হ্যাঁ আমি বলছি কি জানো বলো না এ গানা দেব করি বাবু করো হবে না আমি শুনে গেছি আমার কান কে কি বলে সবাই যেখানে যে বলছে আমার শুনছে কোনটা ছেড়েছে কোনটায় কোন জায়গাটা এটা হচ্ছে মহাযজ্ঞ ওই না ভাব সিন্ধু একটু পরিচয় ছোট করে বলি একটা গানের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের পরিচয় লুকিয়ে আছে জন্ম থেকে সংসার কারাগারে রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে মাতা দৈব কিরণরে এ জন্ম নিয়েছিল জন্ম নিলেন ভগবান আর যেই সময় ভগবান শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ করেছিল ওই সময়টা কি কে বলেছে কেন নারীরা স্বামী রূপে পেতে চেয়েছিলেন গোবিন্দকে বলে সবার কাছে একবার যদি স্বামী রূপে যাই তাহলে তো সারা যুগটা তোমাদের কাছে চলে যাবে আর কোনো লীলা হবে না তাই একটা দিন ক্ষণ করেছিলেন সেটা কবে শারদীয়া পূর্ণিমা তিথিতে ভগবানের সব সখীদের নিয়ে রাসলীলা করেছিলেন আর সেটা দর্শন করেছিলেন একমাত্র ভগবান কে পরম বৈষ্ণব কৃষ্ণ লীলা করছিল পরম বৈষ্ণব দর্শন করার মতো একমাত্র পুরুষ ছিলেন শিব ভোলানাথ মেয়ে এসে গেছিল আর সেখানে দুর্গা এই ছিল তার দাড়ি হ্যাঁ এ বদমাস নারী এ বদমাস নিতাই গৌর বিমানন্দ হরিব চলুন লীলা প্রসঙ্গে শাস্ত্রের কথা বলতে গেলে আসলে এই আনন্দগুলো হবে না ঠিক আছে চলুন এসব অনেক কথা হ্যাঁ যত প্যান কত দিয়েছো বলো কত দিয়েছো একানা ওই একানাতে পার করি না Thank you.
নারীদের খেলা হবে আমি তোদের কি হলো রে? বান্ধবী লেলিকা কত হাঁটি দিচ্ছে। ও বেজে গেছে। আরে আরেকবার ঠেকা ও বুড়িমা বলছি শোনো এখন তুই করবি না বলছি তো না তাহলে আর কিছু বাড়িয়ে দাও বাড়িয়ে দেবো। হ্যাঁ তো বাড়ি দুয়ানা দেবো করি। এই বাবা একটা কথা বলি না, বলা আমার উচিত নয় হয়তো। হ্যাঁ, রং খেলাটা বয়সটা মাপে মাপে হয়। আমার চিকুন কালা আমার চিকুন কালা ফুল খেলা হলো না আমার চিকুন কালা কারণ হচ্ছে তোমাদের 3 আনা মানে 3 নেত্রে বিরাজ করি সবারই জানা। 3 আনাতে পার করানো রয়েছে মানা। আমি কেন জানি না, হবে না। ব্যাস ব্যাস ললিতে আমার কাছে কত রয়েছে জানো তো? তবে দিচ্ছি বলো। তোমার রঙ দেখে গো তোমার চোখ বুঝিয়ে রাখে কেন গো? আমার রঙ জলে গো আমি জানি নারীরা বুদ্ধিমতী হয়, এই নারীগুলো যে এত বোকা আমার জানা ছিল না। কারণটা শোনো। আরে এখানে কথা বলো না, কেন এইটাই বলতে হবে। না এখানে ভেজাল ছিল। ও ভেজাল, ভেজাল এড়াতে হবে তাই। আচ্ছা এই ঘাটে পার করা থেকে এসেছে নাবিক। পার কে করাবে তাহলে? নাবিক। তরি কে এনেছে? নাবিক। তাহলে তরিতে পার করতে কত কড়ি লাগবে সেটা কে বলবে? নাবিক। তাহলে তোমরা
আমি জোর করে হাটের একটা নিয়ম আছে, কম হলে বাইতে পারি না, বেশি হলে বইতে পারি না। খেলো করি মাখো তেল, কেউ আমার পর নয়, সবাই আমার আপন। কত হইলে হবে সেটা জানি না গো। বলি 16 আনা করি দিলে পারে যাওয়া যায়। 16 আনা? আর শোনো শোনো বুড়ি মা, শোনো শোনো বুড়ি মা, আমি বলি যে তোমার 16 আনা করি ছাড়া পারে যাওয়া যায়। নিবেদন করতে চাই, তাই নাকি? আর ওই ব্রজবর্ষে ডাইনারি যাব আর দধি দুধ বিক্রি করি সবার কাছ থেকে। তোমাদের দুধ বিক্রি নাকি? এই মা কি দুধ বিক্রি করবে বলে? আমার দুধ অনেক রয়েছে। অনেক আছে। তোমার দুধ কেউ নিবে নি, তোমার যা অবস্থা দুধ নিবে। আরে বাবা সেটা পরে, তুমি আগে দুধ বেচো। যাও দুধ বেচে। সখী সখী গো, দুধ বেচতে যাবে তো? আরে যাও, তোমার বাবার কাছে বসে এখানে কি করছো? যাবে তো নাকি? তাড়াতাড়ি যাও, তোমার বাবা পার করাবে নাকি? আমি পার করাবো, যাও। আরে দহি 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 Oh,
দেখুন এখানে কথা বলি এটাও দিয়েছে কপাল 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 ওমা করি দিয়েছে একটু দেখে নেন আমাকে এতক্ষণ বললো ই করে দিয়েছে আমি 16 আনা দিয়েছি জানি না আমি জানি না এটা কি 16 না আমি জানি আমি জিজ্ঞেস করলাম আচ্ছা আমাকে জিজ্ঞেস করছেন 16 আনা কত পয়সা আমি জানলে যে জিজ্ঞেস করতাম আচ্ছা 1 টাকার একটা কয়েন দিয়েছিল না না হবে তো সেটা পরের কথা হবার কথা হয়ে গেছে সেটা কথা না কিন্তু 1 টাকা কি 16 আনা 16 আনা আমার না বলছে 16 কিন্তু এটা 16 আনা কিন্তু আমাদের অর্ধেক মানুষেরই জানা নাই 1 টাকাটাই 16 আনা কড়ির হিসাব 25 পয়সাকে ক আনা বলা হয় হিসাবটা মুটিয়ে নেন 25 পয়সা ক আনা হয় 4টা 25 পয়সা হলে কত টাকা হয় 4টা 25 পয়সা হলে কত টাকা হয় 1 টাকা হবে আর 1 টাকা যদি 25 পয়সা 4টে যদি 1 টাকা হয় 25 পয়সা একটা 4 আনা হলে 4টা 25 পয়সা ক আনা হলো 1 টাকা ক আনা হলো বছর গানের মধ্যে কিছু কিছু বস্তু আছে আমরা শুনি না জানি না এই নাচার জন্য শুধু গান হয় এগুলো বলা হয় না এই যে যমুনা নদীতে পারাপার করতে ভগবান এসেছিলেন ভগবান করি যাইছে ভগবানের কি টাকার এত অভাব যে করি চেয়েছিল আর রাধা রানী গেছিল বাজারে বিক্রি করতে সে এসে পারাপার হতে রাধা রানী হচ্ছে বিশ্বভানু রাজার কন্যা রাজার বাড়ির মেয়ে যার মাতার নাম ছিল কীর্তিদা রানী তিনি বাজারে বেচতে এসেছিলেন এইগুলো জানতে হবে অনেক ব্যাপার আছে শুধু পশরা গানে নাচানাচি আমি যদি বলতে যাই বলে একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে গান হচ্ছে না নাচা হচ্ছে না তো চলুন সবাই মিলে আনন্দ করি বৃন্দাবনে বৃন্দাবনে তো সবাই কৃষ্ণ নামে মেতে উঠে আজকে সবাই নাচবো আগে রাধা কৃষ্ণ যুগল করবো যুগল করে আজকে কৃষ্ণ লীলা সমাপন করে একটা গান গিয়ে নাচানাচি হবে চলো নাকি জয় নিতাই গৌর শিবনাথ প্রেমানন্দে ওরে সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি আমি কি রাধের কাছে পয়সা দিতে পারি আমি রাধের কাছে পয়সা নেব না নেব সে আমার প্রেমের রাধা সে আমাকে প্রেম শিখিয়েছে প্রেমের গুরুকে দিতে হয় গুরুর কাছে নেওয়া হয় সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি রাধের কাছে পয়সা নেব না
প্রেম দিয়েছে, প্রেম দিয়ে আজকে লীলা সম্পন্ন হবে। কেননা প্রেম দিলেই সবকিছু পাওয়া হয়, প্রেম ছাড়াই তো জীবনের কিছু নেই। তবে এই প্রেমটা কিন্তু কোনো চাওয়া পাওয়ার প্রেম না, কামের গন্ধের প্রেম নয়। এই প্রেমটা হলো নিষ্কাম প্রেম, রাধা কৃষ্ণের যুগল, বিশ্বের মঙ্গল কামনার জন্য প্রেম, যুগল প্রেম। এই প্রেম লীলা দেখে সবার মনের বাসনা পূর্ণ হোক। জয় 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 গৌর সীতানাথ আনন্দে হরিবল হরিবল হরিবল। আজ শিবজি রাধিকার সঙ্গে মিলিল কানাইয়া গো, মিলিল কানাইয়া, কত সুন্দর সুন্দর